অফ সিজনে বাজার থেকে কুল নিয়ে এসে খেলাম, আর তার সাথে ছিল দুপুরে পছন্দের সব খাবার। চলো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এই যে দেখো, এখন সকাল ওই 8টা মতো বাজে। তো কেবলই ঘুম থেকে উঠেছি, তো উঠে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করছি। সেই কথাটা হচ্ছে, এই যে দেখো একদম কুলগুলো, তো এই কুলগুলো তো শীতকালে খাই, মানে সরস্বতী পুজোর পরে। তো বেশ কয়েকদিন আগেই শীতকাল চলে গেছে, তো এখন আমি নিয়ে এসে খাচ্ছি, কারণ ওই যে আমার ওই ঠান্ডা লাগা জ্বরের সমস্যা। তো শুনেছি কুল খেলে নাকি বেশি কাশি হয়, ওই কারণে সেই সময় আর কুল খাওয়া হয়নি। তাই গরম পড়ে যাওয়ায় এই কুলগুলো নিয়ে এসে এখন খাচ্ছি, কারণ এখন আমার শরীর যথেষ্ট সুস্থ আছে। তো এই যে দেখো, সকালবেলা একদিকে বসিয়ে দিয়েছি চা, আর একদিকে তো কুলের গন্ধ নাকে যাচ্ছে। তো লোভ সামলাতে না পেরে আগে কয়েকটা কুল খেয়েছি, তারপরে চা খেয়েছি। তো যাই হোক, কুলের গল্প বাদ দিয়ে এখন চলো রান্না করি। তো আজকে রান্না করব এই ছোট ছোট আলুগুলো ভাজা। হ্যাঁ, এই আলুগুলো যদি চার চৌকো করে, মানে একদম ছোট ছোট করে ডুমু ডুমু করে কেটে যদি ভাজা হয় কালো জিরে ফোড়ন দিয়ে, তাহলে কিন্তু দারুণ লাগে খেতে। আর এই আলুগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না, 12 মাস পাওয়া যায় না। এই যখন আলুটা ওঠে, মানে যখন নতুন আলু ওঠে, তখনই ছোট ছোট আলুগুলো বেশি পাওয়া যায়। তো এই আলুগুলোই আজকে আমি নিয়েছি। তো একদম ছোট ছোট আলু পাইনি, মোটামুটি সাইজের একটা আলু নিয়ে সেগুলোকে সুন্দর করে ডুমডুমু করে কেটে ধুয়ে একটু নুন মাখিয়ে রেখে দিচ্ছি, কারণ জলটা যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু আলুটা ভাজার সময় আর কড়াইয়ের গায়ে লাগে না। তো তারপরে যে দেখো, দুপুরে রান্না বান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে রান্না করতে করতেও আমি কয়েকটা কুল খেয়ে নিচ্ছি। আর এদিকে আমার সমস্ত কিছু রেডি। আর আজকে দুপুরে রান্না করব ডাল। এখানে মুগ আর মসুর একসঙ্গে দুটো ডাল সেদ্ধ করে রেখেছি, আর আলুটাও কেটে তো দেখলেই আগে নুন মাখিয়ে রেখেছি। তো এখন আলুটাকে ভাজতে দিচ্ছি। তো এই যে দেখো, অল্প সামান্য তেল দিয়েছি, এই তেলেই আমার অতগুলো আলু ভাজা হয়ে যাবে। তো প্রথমেই আমি দিয়েছি একটু কালো জিরে ফোড়ন, আর তারপর দিয়েছি কিছুটা হলুদ, কারণ তেলের মধ্যে একটু হলুদ দিলে না তেলটা আর ছিটে আসে না যখন আলুটা দেওয়া হয় তখন। আর তেলটা কিন্তু ভালো করে গরম করতে হবে, তাহলে কিন্তু তোমাদের কড়াইয়ের গায়ে আলুটা একদমই লাগবে না। এই ছোট ছোট করে আলু ভাজলে না একটা সমস্যা হয় যে কড়াইয়ের গায়ে লেগে যায়। তো আমার মতো এভাবে যদি তোমরা ভাজো তাহলে কিন্তু একদমই লাগবে না। দেখো দেখতে কতটা ইয়াম্মি লাগছে, আর তার সঙ্গে আজকে একটা ডিমও ভেজেছিলাম। আর এই যে এখানে ডালটাও ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কার গোটা জিরে দিয়ে। এইখানে ছিল 2 রকমের ডাল, মুগ আর মুসুর। তো এই ছিল আজকে আমার দুপুরের মেনু। তো আজকে সত্যি খুব তৃপ্তি করে ভাত খেয়েছি। মানে এই রকম সিম্পল খাবার হলে না বেশ ভালো লাগে, রোজ রোজ ওই তরকারি পাতি দিয়ে খেতে একদমই ভালো লাগে না। মাঝে সাঝে ওই জন্য আমি এইভাবে সিম্পল খাবার বানিয়ে নিই। মানে যেহেতু একা থাকি, তাই যখন যেটা ইচ্ছা করে তখন সেটা বানিয়ে খেতে পারি। তো এই যে দেখো, ডাল দিয়ে আলু ভাজা দিয়ে ভাতটা খেতে দারুণ লাগছে। ডিম ভাজাটা না হলেও হতো, কিন্তু ওই যে ডিম ভাজা মানে মাছ মাংস ডিমের মধ্যে একটা কিছু রাখতে ইচ্ছে করে, ওই কারণে শুধু একটা ডিম ভেজে নিয়েছি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আজকের মতো এই পর্যন্ত, টাটা।